আজকে কথা বলবো এক বিশ্ব সুন্দরীকে নিয়ে, যিনি ৬০ দশকের প্রথম দিকের অন্যতম জনপ্রিয় একজন সুন্দরী হলিউড অভিনেত্রী ছিলেন। কিন্তু তার জীবনটা বড়ই অদ্ভুত। তার জীবনে এত সাকসেসের পরেও তিনি মাত্র ৩৬ বছর বয়সে আত্মহত্যা করেন। কিন্তু কেন করেন? তার জীবনে কিসের এত কমতি ছিল, বা তার জীবনে কিসের এত দুঃখ কষ্ট লুকিয়েছিল, সেই সম্পর্কে আজকে আমি কথা বলবো। আজ কথা বলবো এক বিশ্ব সুন্দরী মেরিলিন মনরোকে নিয়ে, যিনি মাত্র ৩৬ বছর বয়সে আত্মহত্যা করেছিলেন। তার জীবনটি কেমন ছিল সেই সম্পর্কেই জানব। তিনি একজন আমেরিকান অভিনেত্রী ও মডেল ছিলেন। স্বর্ণকেশী বোমশেল চরিত্রে অভিনয়ের জন্য তিনি পরিচিতি লাভ করেন। তিনি ১৯৫০-এর ৬০ দশকের প্রথম দিকের অন্যতম জনপ্রিয় নায়িকা হিসেবে পরিচিতি ছিলেন। সেই সময় গোটা হলিউডকে তিনি কাঁপিয়ে দিতেন। তার জীবনের গল্পটা পুরোটাই আলাদা। অত্যন্ত গরিব পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। এক সময় শোনা যায় তার মা তাকে নাকি মেরে ফেলার জন্য অনেক চেষ্টা করেন, কারণ তার মা মানসিক ভারসাম্যহীন এক মহিলা ছিলেন। অনেক দুঃখ কষ্ট করে তিনি ছোট থেকে বড় হন। তিনি অত্যন্ত সুন্দরী থাকার জন্য তিনি অনেক সময় অনেক বিপদের মুখে পড়তেন। এক সময় তার মাথার উপর ছাদ ছিল না, পায়ের নিচে মাটি ছিল না। তিনি কোথায় থাকবেন, কি খাবেন, কার সাথে কোথায় থাকবেন, কোনো কিছুর অস্তিত্ব ছিল না তার জীবনে। তারপরে তাকে আশ্রমে রাখা হয়, কিন্তু আশ্রমের নিয়ম অনুযায়ী মাত্র ১৬ বছর বয়সে তাকে বের করে দেওয়া হয়। এরপরে তিনি কোথায় যাবেন, কি করবেন কিচ্ছু বুঝতে না পেরে তিনি একটি কারখানায় কাজ করেন। নির্দিষ্ট একটি জায়গায় থাকার জন্য তিনি তার প্রতিবেশীকে মাত্র ১৬ বছর বয়সে বিয়ে করেন। তিনি তখন একটি কারখানার কাজ করতেন। কাজের সূত্রে তার সাথে দেখা হয় এক ফটোগ্রাফারের সাথে। এরপর তার পিন আপ মডেলিং ক্যারিয়ার শুরু হয়। তার ফলে 20th সেঞ্চুরি ফক্স এবং কলম্বিয়া পিকচারের সাথে স্বল্পকালীন চুক্তি হয়েছিল। এরপর থেকেই তিনি ছোটোখাটো চলচ্চিত্রের ভূমিকায় অভিনয় করতেন এবং তার একসময় দর্শকের মনে তিনি জায়গা করে নেন, কিংবা একজন জনপ্রিয় অভিনেত্রী হয়ে ওঠেন। তিনি তার জীবনের মডেলিং ক্যারিয়ারের এত সুন্দর সুন্দর পিকচার দর্শকদের উপহার দিয়েছেন যে দর্শকরা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতেন, কারণ তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী। কিন্তু তার জীবনের প্রথম বিয়ে সেটিও টিকল না। ৪ বছরের মধ্যে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর তিনি আবার বিয়ে করার সিদ্ধান্ত নেন এবং আবার একজনের প্রেমে পড়েন। তারপরে তাকে আবার বিয়ে করেন, কিন্তু তার গর্ভে সন্তান না আসার কারণে এই বিয়েও দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র কয়েক মাসের মধ্যে তার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। মনোরো বলতেন, প্রথমে আমি একজন অভিনেত্রী হতে চাই। আমি আমার চারপাশের জগৎ পছন্দ করি না, কারণ এটি এক কারণে ভয়ঙ্কর ছিল। যখন আমি শুনলাম মানুষ টিভির পর্দায় অভিনয় করে, তখন আমি সিদ্ধান্ত নিলাম আমি এটাই হতে চাই। তিনি দীর্ঘদিন ধরে সিনেমা করেন এবং বিয়ের পরে তিনি সিনেমা থেকে কিছুদিন বিরতি নেন এবং তিনি একজন গৃহিণী হন। মডেল হিসেবে মনোরো মাঝে মাঝে জিন নরম্যান ছদ্মনাম ব্যবহার করতেন। এত নাম যশ এবং এত সুখ টাকা পয়সার মাঝেও এরপরেও বারবার বিবাহ বিচ্ছেদ হয়। এরপরেও তিনি সুখী ছিলেন না। পর দুইবার বিবাহ বিচ্ছেদ হয়। এটা তাকে কুরে কুরে খাচ্ছিল। মনোরো ছিলেন অত্যন্ত সুন্দরী মেয়ে। তিনি জীবনে বহুবার সুখের সন্ধান করেছেন। শ্রোতাদের কাছে তার জনপ্রিয়তার ক্রমবর্ধমান ছিল। তিনি প্রতি সপ্তাহে কয়েক হাজার ভক্তের চিঠি পেয়েছিলেন। তাকে অনেক মানুষ পছন্দ করতেন এবং কোরিয়ান যুদ্ধের সৈন্যরা তাকে অনেক পছন্দ করতেন এবং তাকে চিঠি পাঠাতেন নিয়মিত। ব্যক্তিগত জীবনে অনেক পুরুষের সাথে তার সংক্ষিপ্তভাবে ডেট করেছিলেন তিনি। পাবলিসিটি স্ট্যান্ড মনোরোকে আন্তর্জাতিক প্রথম পাতায় স্থান দেয় এবং ডিমাইজিওর সাথে বিবাহের সংক্ষিপ্ত চিহ্ন করে তিনি এতে ক্রুদ্ধ হয়েছিলেন।
মনোরর দ্বিতীয় বিয়ে মাত্র 9 মাস টিকেছিল। বিবাহ বিচ্ছেদ প্রক্রিয়া চলাকালীন আদালতে তাকে কাঁদতে দেখা যায়। এখান থেকে স্পষ্টভাবে বোঝা যায় তিনি দ্বিতীয় বিয়েতে সুখী ছিলেন না। 1954 সালে মনোরো হলিউড ছেড়ে ইস্ট কোস্টে চলে যান। এরপর মনোরো আবারও একজনের প্রেমে পড়েন এবং সিদ্ধান্ত নেন তাকে বিয়ে করবেন, এবং সেই মতে কোর্টে গিয়ে তারা বিবাহ করেন। এবং তিনি ছিলেন ইহুদি ধর্মান্তরিত একজন মানুষ। এরপরে মনোরো সিদ্ধান্ত নেন তিনি ইহুদি হবেন এবং তাই করেন, যার ফলে মিশর থেকে তার সমস্ত চলচ্চিত্র বা ফিল্ম নিষিদ্ধ করেন মিশর সরকার। এরপরেও তিনি আবারও চলচ্চিত্র করেন এবং অবশেষে নিজেকে একজন অভিনেত্রী প্রমাণ করেন। তিনি একটি গোল্ডেন গ্লোব মনোনয়ন পেয়েছিলেন সেরা অভিনেত্রীর জন্য, কিন্তু এত কিছুর মাঝেও তিনি নিজেকে একা ফিল করতেন। তিনবার বিয়ে করেও তিনি একটিও সন্তানের জন্ম দিতে পারেননি। এটি ছিল তার জীবনের সবচেয়ে বড় দুঃখের কারণ। তিনি এত বেশি প্রেমে পড়েন যে তাকে একসময় সবাই অপছন্দ করেন। তার শেষ মাসগুলিতে তিনি হেলেনা ড্রাইভে থাকতেন। 9 আগস্ট সকালে তার বোন 3টায় ঘুম থেকে উঠে বুঝতে পারেন মনোরোর বেডরুমে দরজার নিচে আলো দেখতে পেলেন। দরজার উপর থেকে সাড়া না পেয়ে জানালা দিয়ে ঢুকে দেখলেন মনোরো বিছানায় পড়ে আছেন মৃত অবস্থায়। পরে জানা যায় তিনি বিষ পান করেন। তার বিছানার পাশে একটি খালি বোতল পাওয়া গেছে। তার অতীত নিয়ে তিনি খুবই চিন্তিত এবং হতাশায় ভুগছিলেন। আসলেই সুখ কোথায়? একজন খুবই সাধারণ মেয়ে, যে কিনা মাথার উপর থাকার ছাদটুকুও ছিল না, কারখানায় কাজ করতেন, সেই মেয়েটি একদিন গোটা হলিউডকে কাঁপাতেন। পরপর 3বার বিয়ে করেও কিন্তু তিনি প্রকৃত সুখ পাননি। বারবার গর্ভপাত হওয়ার কারণে একটিও সন্তান জন্ম দিতে না পেরে তিনি কষ্টে জর্জরিত হতে লাগলেন। মা হতে না পারার ব্যর্থতায় ড্রাগে ডুবে যান। তিনি অনেক বই পড়তে ভালোবাসতেন। সর্বোপরি ব্যক্তিগত জীবনে সুখ না পাওয়ার কারণে তিনি কষ্টে জর্জরিত হয়ে মাত্র 36 বছর বয়সে আত্মহত্যা করেন। আসলে আমরা কেউ জানি না কার জীবনে কি চলে। বাইরের চকচকে জীবনের আড়ালেও অনেকের কষ্ট থাকে, সেই খবর রাখে কজন। কে কোথায় সুখী থাকে সেটা কেউ জানে না। বাইরে থেকে আমরা যেমন চকচকে সুন্দর জীবন দেখি, আসলে তাই নয়। আসলেই সুখ কোথায়? মনোরোর জীবন কাহিনী কেমন লাগলো আমাকে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।